নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। আজকে যে একটা কেস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাতের ব্যথা, রিউম্যাটিক পেইন। এই আজকালকার দিনে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পুরুষের তুলনায় মহিলাদের অনেক বেশি পাওয়া যাচ্ছে এই ধরনের ব্যথাগুলো। এগুলো জায়গা অনুপাতে বা কারণ অনুপাতে বিভিন্ন রকম রোগের আমরা নাম দিয়ে থাকি। কখনো সেটা রিউম্যাটিক পেইন বলি, কখনো রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস অথবা গাউট, বিভিন্ন নামে আমরা যেগুলো চিহ্নিত করি। এগুলো কিন্তু নাম আলাদা হলেও আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে কিন্তু কোনো তারতম্য হয় না। মেডিসিন সিলেকশনটা মেইনলি হয় আমাদের টোটালিটি অফ সিমটমস কালেক্ট করে পেশেন্টের কাছ থেকে সেই সিমটমসকে ইভ্যালুয়েশন করতে হয়, অর্থাৎ কোন সিমটমসকে কতটা গুরুত্ব দেব সেই অনুযায়ী রেপার্টারাইজেশন করে একটা মেডিসিন সিলেকশন হয়। সেই মেডিসিন আমরা সেই পেশেন্টকে প্রেসক্রাইব করি। এই ক্ষেত্রে আজ আজ এই পেশেন্টকে আমি কি ওষুধ প্রেসক্রাইব করলাম, কোন কোন সিমটমসের উপর বেস করে করলাম, সেগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। কেসটা দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কেসে। আর যদি কারোরকে জানানোর থাকে পরিচিতদের মধ্যে যে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে কত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট সম্ভব, পেশেন্টের প্রায় 50% ইমপ্রুভ হয়ে গেছে মাত্র মাস দেড়েকের ওষুধ খেয়ে। আর যদি কিছু জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, সাবস্ক্রাইব করে রাখুন, করে বেল আইকনটা প্রেস করে রাখুন, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। দেখুন কেসটা। নমস্কার, আমার সামনে যে ভদ্রমহিলা বসে আছেন ওনার এখন বয়স হচ্ছে প্রায় 70 বছর। উনি পরে পুরনো পেশেন্ট, অনেকদিন ধরে আমাকে দেখাতেন আগে। গত অক্টোবর মাসে আমার কাছে আসেন, 26শে অক্টোবর। নিয়ে এসেছিলেন যখন ওনার বাঁ দিকের শোল্ডারে খুব যন্ত্রণা হচ্ছিল, তার সাথে সেই শোল্ডার থেকে ব্যথাটা বাঁ হাতের দিকে নামছিল। ঠিক তো যেটা বলছি? হ্যাঁ। এবং এটা তখন ওই সময় শুরু হয়েছিল, প্রায় 5-7 দিন ধরে শুরু হয়েছে ওই সময়। এটা ওনার মেইন কমপ্লেন, চিফ কমপ্লেন ছিল। তা ওনার যে মেডিসিনটা ওনার এসছে সেই সময় যে কেস রেকর্ড করেছিলাম, কেস রেকর্ড করে আমাদের ইভ্যালুয়েশন করতে হয়। সেই ইভ্যালুয়েশনের পরে যে মেডিসিন এসছে দ্যাট ওয়াজ ল্যাকক্যান 0/1। সেই দিন যে সিমটমসগুলোর উপর বেস করে এসছিল সেগুলো হচ্ছে, আমরা জেনারেল সিমটমসের উপর জোর দিই। শি ওয়াজ অকেশনালি চিলি অ্যান্ড হট। কখনো আপনি শীতে কষ্ট পান, আবার কখনো গরমে কষ্ট পান, এরকম হয়তো আপনার সমস্যাটা। মানে নরমালি যেরকম শীত গরম থাকে, আমি ফ্যানের তলায় থাকতে পারি না বেশিক্ষণ। ফ্যানের তলায় থাকলে আমার মানে কি হয়, ঠান্ডা লেগে যায়। আমি ফ্যানের তলায় সাধারণত খুব গরম পড়লে থাকি, নাহলে থাকি না। আমি রাতে ফ্যান চালাই না। ছেলেকে জিজ্ঞেস করবেন, ছেলে বলতে পারবে এটা ভালো। আচ্ছা, জল পিপাসা খুব মোটামুটি ভালোর দিকে। জিভে কিছু মাঝে মাঝে স্যালাইভেশন হয়, লালা পড়ে মাঝে মাঝে। ডিজায়ার ফর মিল্ক, দুধ খেতে পছন্দ করেন। ভাত ছাড়া চলে না, ভাত খেতেই হবে। এবং ওয়ার্ম ফুড, একটু উষ্ণ খাবার পছন্দ। একটা ফিয়ার অফ স্নেক রয়েছে, আপনি সাপে খুব ভয় পান? সাপের ভয় রয়েছে। মেন্টালিটি একটু ইরিটেবিলিটি রয়েছে, একটু প্রবলেম আছে, সেই কারণে ইরিটেবিলিটি রয়েছে। ওনার মাঝে মাঝে চোখ থেকে জল বেরোয়। আমার সঙ্গে অনেক সময় দেখেছি কনভারসেশনের সময় কথাবার্তা বলছি যখন, তখনও চোখ থেকে জল বেরোয় মাঝে মাঝে কিছু এক্সপ্লেন করতে গেলে। কনসোলেশন অ্যাগ্রাভেটস, অর্থাৎ কোনো কিছু সেই সময় বোঝাতে গেলে উনি চট করে সেই সময় বোঝেন না, নিজে যখন মাথা ঠান্ডা হবে তখন বোঝেন। এছাড়া শরীরে কিছু আঁচিল রয়েছে, দুটো হাঁটু অপারেশন হয়েছে কিছুদিন আগে। আর ওয়ান্স লুজ গার্মেন্ট, জামা কাপড় যা পরেন একটু ঢিলে ঢালা পড়তে পছন্দ করেন। প্রথম দিন ওনার বিপি ছিল 160/88। এগুলোর ওপর বেস করে ওনাকে দেওয়া হয়েছিল ল্যাকক্যান 0/1। এবং ওটা খাওয়ার পরে ভেরি নেক্সট যে ভিজিট ছিল দ্যাট ওয়াজ 15ই নভেম্বর, সেকেন্ড ভিজিট ছিল। সেখানে ওনার ব্যথা প্রায়, উনি বলছেন প্রায় 40% কমে গেছিল।
এবং প্রেশারটাও দেখা যাচ্ছে 130/78। আপনি কি প্রেশারের কোনো ওষুধ খান? প্রেশারের ওষুধ আলাদা করে ওনাকে খেতে হয়নি। প্রেশারটাও ডাউন হয়েছিল, আর ব্যথাটা ওই সময় 40% কমেছিল ওনার ভার্সান। আজকে যখন এসছেন, আজকে 18/12/2024, এর মধ্যে আজ হলো 20 তারিখ, আজ 20/12/2024। এর মধ্যে হঠাৎ করে ওনার একদিন মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। সেই কারণে উনি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যান, সেখানে গিয়ে কিছু ওষুধপত্র দেন, কিন্তু সেটা হালকা করে রয়ে গেছে। মাথা ঘোরাটা মাঝে মাঝে একটু আধটু সমস্যা রয়েছে। আর বাঁ হাতে যে ব্যথাটা ছিল, যেটা নিয়ে উনি আমার কাছে এসেছিলেন, সেটার এখন প্রায় 50% কম আছে বলছেন। তো আগের থেকে হাত আগে একেবারে তুলতে পারছেন না, বা আগে যতটা ব্যথা ওপর থেকে নিচের দিকে নামতো, সেই ব্যথার যে তীব্রতা ছিল, সেগুলো আগে থেকে অর্ধেক মতন কমেছে। হ্যাঁ, এইটাই। আর প্রেশারটাও রয়েছে আজকে 140/80। এটা ওনার যা বয়স সেই অনুযায়ী মোটামুটি নর্মালি রয়েছে। আর ঘাড়ের ওনার একটা এক্সরে করার জন্য বললাম, সার্ভাইকাল স্পাইনের। আর সুগারটা একটু হাই থাকে মাঝে মাঝে, সেই কারণে সুগার একটা টেস্ট করতে দেওয়া হয়েছে। আশা করছি আপনি আর কয়েকবার ওষুধ খেলে পরে আপনার ব্যথাটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে। ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। থ্যাংক ইউ।